আমি সাইফুল ইসলাম, উদ্যোক্তা ও গণমাধ্যম কর্মী। আজকে যে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, আপনি জানেন যে আমার নিয়মিত একটি ভিডিও কন্টেন্ট আপলোড হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি ভূমি অধিগ্রহণ নিয়ে কথা। ভূমি অধিগ্রহণটা কি? নিষ্কণ্টক জমির মালিক হওয়ার স্বার্থে হোক, দেশের স্বার্থে হোক, জানার স্বার্থে হোক, ভূমি অধিগ্রহণ বিষয়ে আমাদের ধারণা থাকা দরকার। কিভাবে ভূমি অধিগ্রহণটা হয় বা ভূমি অধিগ্রহণ করার প্রক্রিয়াটা কি, ভূমি অধিগ্রহণের এক কি, রাষ্ট্রীয় পর্যায়ে আসলে কি ধরনের অধ্যাদেশ পরিপত্র এক জারি হয়ে থাকে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এই কথাগুলো যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন, এই কথাগুলো যদি আপনারা আত্মস্থ করেন, এই কথাগুলো যদি আপনি অন্যকে বলেন, আপনি যেমন উপকৃত হবেন, আপনার প্রতিবেশীও উপকৃত হবে। ভূমি অধিগ্রহণ নিয়ে কথা বলতে চাই। ভূমি অধিগ্রহণ শব্দটি কারো মনে আতঙ্কিত, আবার যিনি জানেন তার পক্ষে আবার এই ভূমি অধিগ্রহণটি সহজ। ভূমি অধিগ্রহণ নিয়ে যে আসলে আমাদের দেশে কি ধরনের প্রক্রিয়াটা রয়েছে, সে বিষয়ে যদি একটু আমরা দৃষ্টিগোচর করি, একটু খেয়াল করি, তাহলে জানতে পারবো। ভূমি অধিগ্রহণ নিয়ে এখানে বলা হয়েছে, সরকার প্রয়োজনে বা জনস্বার্থে ভূমি অধিগ্রহণ করা প্রয়োজন বলে মনে করলে সংশ্লিষ্ট জেলার ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক উক্ত জমির উপর একটি সাইনবোর্ড টানিয়ে জমির মালিককে নোটিশ দিবে। মালিকের কোনো আপত্তি থাকলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তিনি তা দাখিল করতে পারবেন। জমির পরিমাণ 50 বিঘার বেশি হয় তাহলে মতামত সম্বলিত প্রতিবেদন সহ নথি ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের জন্য প্রেরণ করবেন। জমির পরিমাণ 50 বিঘার কম হলে তার মতামত সম্বলিত প্রতিবেদন সহ নথি কমিশনার এর কাছে সিদ্ধান্তের জন্য প্রেরণ করবেন। মন্ত্রণালয় বা কমিশনার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত প্রয়োজন বা জনস্বার্থে গৃহীত হয়েছে মনে হলে মন্ত্রণালয় কমিশনার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত জনপ্রয়োজন বা জনস্বার্থে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং সেটার চূড়ান্ত বলে গণ্য হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আর কোথায় আপিল করা যাবে না। অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ নেওয়ার সময় 12 মাসের জমি কেনাবেচার দলিলে উল্লিখিত দামের গড় হিসেবে জমির দাম নির্ধারণ করা হবে। সরকার প্রয়োজনে ভূমি অধিগ্রহণ করলে বাজার দরের অতিরিক্ত 200 ভাগ ক্ষতিপূরণ দিতে হবে। বেসরকারি কোনো প্রতিষ্ঠানের জন্য ভূমি অধিগ্রহণ করলে বাজার দরের উপর অতিরিক্ত 300 ভাগ দাম দিতে হবে। এখানে ভূমি অধিগ্রহণ নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, সেই কথাগুলোর যদি আমরা আর একটু বিস্তারিতভাবে যাই, তা দেখতে পাবো যে দেশের আইনের বিধান অনুযায়ী রাষ্ট্রের প্রয়োজনে তথা জনসাধারণের কল্যাণের লক্ষ্যে রাষ্ট্র কর্তৃক বেসরকারি জমি গ্রহণের প্রক্রিয়া, যেখানে সেই জমির মালিক কমিটি সত্ত্ব রাষ্ট্রকে সমর্পণ করতে বাধ্য করা হয়। জমি অধিগ্রহণের ব্যক্তি নির্ভর করে রাষ্ট্রের চাহিদা ও ভূমিকার উপর। সাধারণত অর্থনীতি ও সমাজ সংস্কৃতিতে রাষ্ট্রের ভূমিকা ব্যাপক হলে হুকুম দখলের ব্যক্তি বিস্তৃত হতে বাধ্য। যে রাষ্ট্রে ব্যক্তি মালিকানা নেই বা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির পরিমাণ কম, সেখানে সম্পত্তি অধিগ্রহণ প্রয়োজনে সীমিত। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমল থেকে এদেশে রাষ্ট্রের প্রয়োজনে
জমি অধিগ্রহণ করতে বাধ্য দেখা যায়। সরকার, অফিস, আদালত, রেলওয়ে ও সরকার নির্মাণ প্রভৃতি কাজে জমি অধিগ্রহণ হুকুম দখল করা হয়। তবে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বিশেষ কিছু আইন আদেশের মাধ্যমে। 1994 সালে সম্পত্তি অধিগ্রহণ হুকুম দখলের প্রথম আইন দি ল্যান্ড একুইজিশন অ্যাক্ট 1994 প্রণীত হয়। 1940 সালে দেশের স্বাধীন হওয়ার পর সরকার, অফিস, আদালত, স্কুল, কলেজ, হাসপাতাল ও রেল স্টেশন নির্মাণের বিভিন্ন কাজে প্রচুর ভূমির প্রয়োজনীয়তা দেখা দেয়। তাছাড়া অদ্ভুত পরিস্থিতিতে বিদ্যমান আইন সংশোধন সহ পর্যায়ক্রমে কয়েকটি নতুন আইন প্রণীত হয়, যেমন দি এমার্জেন্সি রিকুইজিশন প্রপার্টি অ্যাক্ট 1948, দি সিভিল ডিফেন্স অ্যাক্ট, দি রিহ্যাবিলিটেশন অ্যাক্ট 1956। পুনর্বাসন আইনের অধীন সরকার মালিকানাধীন বিভিন্ন ইমারত, পরিত্যক্ত বাড়ি এবং ভূসম্পত্তি অধিগ্রহণের আওতায় আনে। হুকুম দখল অধিগ্রহণ সংক্রান্ত আরও যে সকল আইন, বিধিমালা, অধ্যাদেশ ও প্রবিধান জারি করা হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হল দি চিটাগাং হিল ট্যাক্স ল্যান্ড একুইজিশন রেগুলেশন 1958, দি ক্যান্টনমেন্ট রেগুলেশন অফ ইমুভেবল প্রপার্টি অর্ডিন্যান্স 1948, দি মিউনিসিপ্যাল কমিটি প্রপার্টি রুলস 1960, দি ইউনিয়ন কাউন্সিল প্রপার্টি রুলস 1960, দি বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্ডিন্যান্স 1961, দি একুইজিশন অফ ল্যান্ড অ্যাক্ট 1950। আজকে ভবিষ্যতের আলোচনা করতে গিয়ে আমি ভূমি অধিগ্রহণ নিয়ে যে কথাগুলো বলতে চেষ্টা করছি, আপনারা এই কথাগুলো আত্মস্থ করবেন। ভূমি সত্ত্ব নিয়ে নিয়মিত আজকের ভিডিও আপলোড হচ্ছে। শত ব্যস্ততা হলো আপনার প্রয়োজনে অন্যের সহযোগিতায় ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিষ্কণ্টক জমির মালিক হবেন।